ব্যবসা কেন শুরু করেছিলেন এবং শুরুতে কি কি সমস্যা হয়েছিল? আসলে আমি একটা কোম্পানি জব করতাম ম্যাক্সিমাম ফার্মাতে। যখন কোম্পানি থেকে রিটায়ার করলাম তখন চিন্তা করলাম যে একটা ওষুধের ব্যবসা শুরু করব। এটা যেহেতু একটা মহৎ ব্যবসা প্লাস এটা মানবতা উন্নয়নমূলক ব্যবসা। তো ব্যবসার শুরুতে আসলে অনেক প্রতিবন্ধকতা ছিল। সেটা হলো যে আপনার এটা একটা ব্যবসাকে প্রতিষ্ঠিত করা, তারপরে ব্যবসাকে দাঁড় করানো, এরকম বিভিন্ন রকম, তারপরে এলাকার পরিবেশ তৈরি করা, ওষুধের মানে সামঞ্জস্য তৈরি করা, এগুলো বিভিন্ন কারণ আমার এই একটু প্রথমে সমস্যা হয়েছিল। এখন আসলে আল্লাহর রহমতে মোটামুটি এখন আমার সমস্যা নাই। পলিটিক্স বা ট্যাক্স আপনার ব্যবসায় কোনো প্রভাব ফেলে, বা ব্যবসায় কোনো লিগ্যাল ইস্যু অথবা লাইসেন্স লাগে? আমরা তো আসলে যখন ব্যবসাটা শুরু করেছি আমাদের দুইটা আমাদের লাইসেন্স আছে। আমাদের একটা হলো প্রথম আপনার হলো যেটাকে বলে ট্রেড লাইসেন্স আমাদের করতে হয়, এটা আমাদের করেছি। তারপর আমাদের একটা আছে যেটা ড্রাগ লাইসেন্স। দুইটা আমাদেরকে মানে অ্যাভেলেবেল মানে আসলে বাংলাদেশে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আসলে আমাদের যে ট্রেড লাইসেন্সের চার্জটা অনেক বেশি, অনেক বেশি। এটা বিগত সরকারের আমলে কম ছিল। তো গত যে আওয়ামী লীগ সরকার ওনারা এই জিনিসটা অনেক পরিমাণ মানে বাড়িয়ে ফেলছে এটা। তো আশা করি যে আমরা বর্তমান সরকারের কাছে একটা আমাদের একটা যেটা দাবি থাকবে সেটা হলো যে এই ট্রেড লাইসেন্স যে চার্জটা একটু কমানো হয়, সেক্ষেত্রে আমাদের ব্যবসার জন্য অনেকটা মানে মানে ভালো হবে। আপনি মেয়াদোত্তীর্ণ বা নষ্ট পণ্য দিয়ে কি করেন? না, আমাদের ওষুধগুলো যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় আমরা এগুলা প্রত্যেকটা কোম্পানি আলাদা ভাগ করে কোম্পানিকে আমরা দিয়ে দিই। কোম্পানি ওষুধগুলো আমাদেরকে ওটা সম্পূর্ণ ওষুধ ফেরত দিয়ে দেয়। মামা তোমার নাম কি? বাসা কই মামা? গ্রামের বাসা কই? রামপুরা এখানেই। তাহলে এই ব্যবসা কয়দিন হয়েছে মামা? 7 বছর। কেমন চলতেছে আপনার ব্যবসা? এমনি প্রফিট কেমন মামা তোমার এখন আপাতত? এমনি সমস্যা টমস্যা আছে এই ব্যবসায় কোনো? রাজনৈতিক কোনো সমস্যা? আচ্ছা মামা, তুমি এই ব্যবসায় কেমনে আসলা? বন্ধুর মাধ্যমে। বন্ধুই কি তোমারে অনুপ্রাণিত করছে? তাহলে মামা এখন এমনি দিন প্রতি লাভটা কত থাকে? এতে সবচেয়ে মানে সবচেয়ে বেশি কি পণ্যটা চলে আর কি তোমার দোকানে? আর তোমার ব্যবসার মানে মূল নীতিটা কি? সততা। তাহলে সামনেও কি এই ব্যবসা করার নিয়ত আছে মামা? না নামে পড়ছে 7 বছর ধরে। ঠিক আছে মামা, ধন্যবাদ। ব্যবসাটা আসলে শুরু হয়েছে তো অনেক কষ্ট করে শুরু হয়েছে, অনেক কষ্ট করে চাষটা অনেক কষ্টের দিনে এখানে আসছে। আচ্ছা মামা, ব্যবসা যে করতেছেন এটাতে কোনো প্রবলেম ফেস করতেছেন নাকি? না, আল্লাহর আমাদের কোনো প্রবলেম নাই। রাজনৈতিক বা না, রাজনীতিক তো আসলে আওয়ামী লীগ যখন ছিল তখন তো মোটামুটি আওয়ামী লীগের একটা পাওয়ার সবসময় ছিল। কাস্টমারে হোক বা টুকাই হোক, যে আসতো তারা যে একটু পাওয়ার ফুল দেখাইতো। এগুলো কনসেপ্ট করে আমরা নিচ্ছি, বাট কনসেপ্ট করে চালাইছি। লস কদের জন্য সময় জীবন সিস্টেম করে ব্যবসা চালাইতেছে নীতিগতভাবে কি? আসলে ব্যবসা হয়েছে তোমার সচেতন চেষ্টা আর সচেতন মানুষের, যে কোনো মানুষের যদি সচেতন থাকে তাহলে তাদের যে কোনো কাজ করা সম্ভব। আর অসচেতন কিছু থাকে তার জীবন কিছু করা সম্ভব না। আমার এই চায়ের দোকান আল্লাহর রহমতে তোমাদের দোয়া, আমার জীবন অনেক কিছু পেয়েছি আমার সততার কারণে। আসসালামু আলাইকুম মামা, আপনি কেন এই ব্যবসাটা শুরু করছেন? এই ব্যবসা শুরু করছে বলতে ব্যবসা ছাড়া তো কিছু নেই, ব্যবসার উপর কোনো কিছুই নেই। আপনি জীবনে যদি উন্নতি করতে হয় তার অবশ্যই ব্যবসা করতে হবে। আপনি আপনার পণ্যের দামগুলো কিভাবে ঠিক করেন? কস্টিং এর উপর একটা দোকানের খরচ যেটা আছে ওইটা ভিত্তি করে একটা প্রফিট রাখা হয়। আপনি আপনার ব্যবসায় কোন জিনিসটা উন্নত করার চেষ্টা করছেন? অবশ্যই কাস্টমার স্যাটিসফাই হওয়া, যেন উনি প্রোডাক্টটা নিয়ে স্যাটিসফাই হয়, খেয়ে আসে যে এই দোকানে ভালো জিনিসগুলো ভালো পাওয়া যায়, প্রোডাক্টগুলো ভালো পাওয়া যায়। এটাই উন্নত করার চেষ্টা করতেছি, যেন ভালো কিছু রাখা। আপনার ব্যবসা কোন সময় সবচেয়ে বেশি হয়? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই ফেব্রুয়ারি, এই 4টা মাস মোটামুটি একটা বিজনেস থাকে। তাছাড়া আপনার রমজান মাস ছাড়া এমনিতে সব মাসগুলোতে তেমন একটা ব্যবসা থাকে না।